নির্বাচন অনেক কথা বলে যায়। রাজারহাট, নিউ টাউন, দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি এবং শেষ পর্যন্ত আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির জয়। এই এন্টায়ার এপিসোডটায় আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি দেবরাজ চক্রবর্তী প্রত্যেকটা কেলেঙ্কারিকে ধরে 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 নির্বাচন চলাকালীনই কিন্তু এক্সপোজ করে গেছেন সোশ্যাল মিডিয়াতে, ইলেকট্রনিক মাধ্যমে এবং জনসমক্ষে। কারো কারো মনে অনেক প্রশ্ন ছিল যে লড়াইটা কি ইন্ডিভিজুয়াল, একটা দেবরাজ চক্রবর্তীকে নিয়ে তরুণজ্যোতি তেওয়ারি এত কথা বলছেন কেন? অনেকে প্রশ্নটার উত্তরটা বুঝতে পারেননি। সেটা হচ্ছে এই রাজারহাট, নিউ টাউন এই অঞ্চলে যে নরক এবং জঙ্গলের রাজত্বের থেকেও বেশি কোনো রাজত্ব যদি দেবরাজ চক্রবর্তী গড়ে তুলে থাকে, সেটাই আদতে আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি জনসমক্ষে আনার বারংবার চেষ্টা করেছেন এবং সেই অঞ্চলের মানুষ সেটা বিশ্বাসও করেছেন। তাদের বোধে, তাদের চেতনায়, তাদের প্রতিদিনের অভিজ্ঞতায় তারা সেটা সঞ্চয় করে রেখেছিলেন। শুধু মিলিয়ে নিয়েছিলেন আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি প্রচার চলাকালীন যে তথ্যগুলো জনসমক্ষে প্রতিদিন এই মাফিয়া দেবরাজ চক্রবর্তী সম্বন্ধে তুলে ধরেছেন। শেষ পর্যন্ত অবশ্য বিচার পেয়েছেন এবং শেষ পর্যন্ত দেবরাজ চক্রবর্তী শ্রীঘরে কান্নাকাটি করছেন। আর আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি তখন টিভির সেটে বসে সেটাকেই বললেন, হ্যাঁ অবশ্যই এটা ব্যক্তিগত লড়াই। কেন বললেন? আজকের এই ছোট্ট বাইকটা আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির শোনাবো। তুমি বলে না মানে রাজনৈতিক কি না, না এটা অ্যাবসলিউটলি পার্সোনাল ফাইট। কেন পার্সোনাল ফাইট বলছি আমি? আমাদের একটা ভাই ছিল, ভাইয়ের নাম প্রসেনজিৎ। 2021-এ একটা বাচ্চা ছেলে, ফুটফুটে ছেলে, বাচ্চা ছেলে মানে অ্যাডাল্ট অবভিয়াসলি, ফুটফুটে ছেলে, পার্টির কর্মী। সে তার দোষ ছিল 2021-এ বিজেপি করতো। তার মা গৃহ পরিচারিকার কাজ করেন, তার বাবা হচ্ছে প্যারালাইসিস রোগী, বাড়িতেই থাকেন। তো ছেলেটা বিজেপি কেন করতো? ওকে মারতে আসবে আমার খবর পেয়েছিলাম, সেটাকে সরিয়ে দিয়েছিলাম। দিয়ে বাড়িতে ঢোকে, তখন অবস্থা কি ছিল তোমরা জানো, 21-এ বাড়িতে ঢোকে মাকে পিটায়, মুখ ফুক ফাটিয়ে দেয়। বাবা প্যারালাইসিস, বাবাকেও ছাড়েনি, বাবাকেও পিটায়। বেরোনোর পর বলে যে তোদেরকে মেরে নিয়েছি, তোদের ছেলেকে আর কিছু করবো না, নিয়ে আয়। মা বলে রক্তাক্ত অবস্থা, ছেলেকে কিছু করবেন না তো? আমার এক ছেলে। বলেন না, দেড় ভাইয়ের লোকজন। দিয়ে ছেলে আসে, পরের দিন সেই একই স্টাইল, গলায় গামছা, ছেলে বাড়ির বাইরে ঝুলছে। প্রচারে যখন আমি প্রচারে যখন আমি গেলাম, কাকিমার সাথে যখন দেখা করলাম, কাকিমার সেই মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ওনার হাজব্যান্ডও মারা গেছিলো পুত্র শোকে, কোভিডের সময় মারা গেছিলো। কোভিডে যখন ভ্যাকসিন আনতে গেছিলো কাকিমা, তার আগে অভিযোগটা দেবরাজের নামে করেছিল। বলেছিল যে দেবরাজের নামে অভিযোগ করছি, আবার ভ্যাকসিন দিয়েছে। ওখানে ওকে লাথি মারা হয় লোকের সামনে, কিছু বলেনি। বাবা মারা যায়, কাকিমা একটাই ফাইট ছিল, তার বিচার চাই। গেলাম যখন, কাকিমা জড়িয়ে ধরে যে কান্না, ওই কান্না আমি ভুলিনি। একটা প্রতিজ্ঞা ছিল, শেষ হবে, দেখতে হবে, আইনের লড়াইটা আইনিভাবেই চলবে। তুমি বলে না মানে রাজনৈতিক কি না, না এটা অ্যাবসলিউটলি পার্সোনাল ফাইট। কেন পার্সোনাল ফাইট বলছি আমি? আমাদের একটা ভাই ছিল, ভাইয়ের নাম প্রসেনজিৎ। 2021-এ একটা বাচ্চা ছেলে, ফুটফুটে ছেলে, বাচ্চা ছেলে মানে অ্যাডাল্ট অবভিয়াসলি, ফুটফুটে ছেলে, পার্টির কর্মী। সে তার দোষ ছিল 2021-এ বিজেপি করতো। তার মা গৃহ পরিচারিকার কাজ করেন, তার বাবা হচ্ছে প্যারালাইসিস রোগী, বাড়িতেই থাকেন। তো ছেলেটা বিজেপি কেন করতো? ওকে মারতে আসবে আমার খবর পেয়েছিলাম, সেটাকে সরিয়ে দিয়েছিলাম। দিয়ে বাড়িতে ঢোকে, তখন অবস্থা কি ছিল তোমরা জানো, 21-এ বাড়িতে ঢোকে মাকে পিটায়, মুখ ফুক ফাটিয়ে দেয়। বাবা প্যারালাইসিস, বাবাকেও ছাড়েনি, বাবাকেও পিটায়। বেরোনোর পর বলে যে তোদেরকে মেরে নিয়েছি, তোদের ছেলেকে আর কিছু করবো না, নিয়ে আয়। মা বলে রক্তাক্ত অবস্থা, ছেলেকে কিছু করবেন না তো? আমার এক ছেলে। বলেন না, দেড় ভাইয়ের লোকজন। দিয়ে ছেলে আসে, পরের দিন সেই একই স্টাইল, গলায় গামছা, ছেলে বাড়ির বাইরে ঝুলছে। প্রচারে যখন প্রচারে যখন আমি গেলাম, কাকিমার সাথে যখন দেখা করলাম, কাকিমার সেই মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ওনার হাজব্যান্ডও মারা গেছিলো পুত্র শোকে, কোভিডের সময় মারা গেছিলো। কোভিডে যখন ভ্যাকসিন আনতে গেছিলো কাকিমা, তার আগে অভিযোগটা দেবরাজের নামে করেছিল। বলেছিল যে দেবরাজের নামে অভিযোগ করছি, আবার ভ্যাকসিন দিয়েছে। ওখানে ওকে লাথি মারা হয় লোকের সামনে, কিছু বলেনি। বাবা মারা যায়, কাকিমা একটাই ফাইট ছিল, তার বিচার চাই। গেলাম যখন, কাকিমা জড়িয়ে ধরে যে কান্না, ওই কান্না আমি ভুলিনি। একটা প্রতিজ্ঞা ছিল, শেষ হবে, দেখতে হবে, আইনের লড়াইটা আইনিভাবেই চলবে।